হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাউট মোবাইল থেকে বলছি। আমি এখন আমি আমাদের পোর্টাল এসএমএস পাঠানোর পোর্টালটা এই পোর্টালটা নিয়ে আমি কথা বলবো এবং এই পোর্টালের সাহায্যে কিভাবে এসএমএসটা পাঠানো যায় এটার একটা ডেমো প্রদর্শন করব। সো আমাদের পোর্টালের লিঙ্কটা দেয়া থাকবে ইমেইলে বা আমাদের হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো কমিউনিকেশনে। সো আপনাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই দেওয়া থাকবে। আমি আমাদের একটি টেস্ট অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের ডেমোটা দেখানোর চেষ্টা করছি। সো আমি প্রথমে লগ ইন করার চেষ্টা করছি। লগ ইন করার সময় একটা কোড আসবে ফর ভেরিফিকেশন পারপাস। আমি কোডটা দিচ্ছি। এটা মোবাইলেও আসবে এবং ইমেইলেও আসবে, দুটোর মাধ্যমে আসবে। আমি কোডটা দিলাম। কোড দেওয়ার সাথে সাথে আমি পোর্টালে ঢুকতে পারলাম। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি আমাকে ব্যালেন্সটা শো করছে, মানে এই পোর্টালে কতগুলো টাকা রয়েছে এবং আমার প্রোফাইল সামারি। এখান প্রোফাইলটা দেখতে পারবেন, প্রোফাইলের ডিটেলস। এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড মেইনলি রিপোর্টিং পারপাজে এবং এটা অ্যাকচুয়ালি মিন করে যে কোন দিনে কতগুলো এসএমএস গিয়েছে। আমি 1 তারিখ থেকে আজকে 29 তারিখ যখন রেকর্ড করছি, আমি সাবমিট করলাম। দেখতে পাচ্ছেন যে এই কয়দিনে আমি 37টা এসএমএস পাঠিয়েছি, 41টা মেসেজ পার্ট এবং 41টা এসএমএস বাবদ ফর এক্সাম্পল টেস্ট বেসিসে আমার এই টাকাটা ডিডাক্ট হয়েছে। 37টা 37 বলতে বোঝাচ্ছে এটা 37টা মোবাইল নাম্বার, 41 মেসেজ পার্ট। কারণ আপনারা জানেন কোনো একটা এসএমএস এর মাল্টিপল লেন্থ হইতেই পারে, যেমন 2 লেন্থ, 3 লেন্থ, 4 লেন্থ এরকম। সো সব কিছু ক্যালকুলেট করে একটা আপনাকে ড্যাশবোর্ডে দেখাবে। আমি আরেকটু দেখতে পারবো এসএমএস সামারিতে এসে কোন দিনে এই রেঞ্জের ভিতর কোন দিনে কতগুলো এসএমএস গিয়েছে। যেমন এখানে এই দিনে 17 তারিখে 4টা, 23 তারিখে 4টা, 24 তারিখে 19টা, 28 তারিখে 7টা এরকম এসএমএস গিয়েছিল। আরও দেখতে পারবো কোন কান্ট্রি থেকে গিয়েছে। যেহেতু আমরা বাংলাদেশ নিয়েই কথা বলছি, সো এটা বাংলাদেশকে শো করবে এবং নিচে আরও দেখতে পারবো ডেট ওয়াইজ দেখাবে কোন দিনে কতগুলো এসএমএস গিয়েছে, একটা কাউন্ট দেখতে পারবেন। এটা হলো ওভারভিউ। এরপর একটা হচ্ছে সেন্ড এসএমএস, যেটা মেইন। সেন্ড এসএমএসে আমরা 3টা ভাগ রেখেছি। একটা সিঙ্গেল এসএমএস। সিঙ্গেল এসএমএস বলতে বোঝাচ্ছি একটা নাম্বারে আমি এসএমএস পাঠাবো। বাল্ক এসএমএস এটা বলতে বোঝাচ্ছি আমরা একটা ফাইলে, এক্সেল হোক, সিএসভি হোক, টেক্সট ফাইল হোক, ওখানে আমি আমার অনেকগুলো নাম্বার রাখবো, রেখে আপলোড করে এসএমএস পাঠাবো। আর একটা থাকবে গ্রুপ এসএমএস। এটা হচ্ছে আমি আগে থেকেই একটা নাম্বার বেস সেভ করে রাখবো এবং ওই নাম্বার বেস ব্যবহার করে এসএমএস পাঠাবো। তো শুরু থেকে আমি সিঙ্গেল এসএমএসেই যাচ্ছি। আমি গেলাম। সো আমি মোবাইল নাম্বারটা দিলাম। মোবাইল নাম্বারটা দিই। এটা হচ্ছে একটু মনে রাখতে হবে, কান্ট্রি কোডটা ম্যান্ডেটরি 7। একটা নাম্বার দিলাম। আমি একটা নাম্বার সিলেক্ট করলাম। এইটা হচ্ছে আপনাদের সেন্ডার, আপনার আন্ডারে যে সেন্ডারটা কনফিগার করা থাকবে ওগুলোই ড্রপডাউনে শো করবে। মেসেজ টাইপ একটা টেক্সট। টেক্সট হচ্ছে এটা হলে আপনি সিলেক্ট করে ইংলিশের সব এসএমএস পাঠাতে পারবেন। আর একটা থাকবে বাংলা, যেটা ইউজ করে বাংলা এসএমএসগুলো পাঠাতে পারবেন। আমি টেক্সট এসএমএসে লিখলাম। আমি যখন লিখবো একটু লক্ষ্য করবেন এই অংশটা, যতগুলো আমি ক্যারেক্টার লিখবো এখানে আপডেট হতে থাকবে ওর মতো করে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এসএমএসটা 1 লেন্থের নাকি 2 লেন্থের, আপনি আগে থেকে জানতে পারবেন। আমি একটা ধরেন একটা টেক্সট লিখলাম। এরপরে আমি এটা চাইলে শিডিউল করতে পারি। শিডিউল করতে চাইলে একটা টাইম জোন সিলেক্ট করলাম, আমাদের ঢাকা দিলাম। ধরুন আমি এসএমএসটা এখন না, আমি আগামীকাল 30 তারিখ পাঠাতে চাই সন্ধ্যা 7টা, সন্ধ্যা 6টায়। তখন আমি এসএমএসটা পাঠাতে পারবো সন্ধ্যা 6টায় আগামীকাল, আজকের হিসাবে। এটা আমি মোবাইলে একটা ভিউ আকারেও দেখতে পারি যে এসএমএসটা কেমন দেখাচ্ছে। আমি এখন সিঙ্গেল এসএমএসটা পাঠাচ্ছি।
যদি সব কিছু ঠিক থাকে তাহলে পোর্টালে দেখাবে মেসেজ সেন্ড সাকসেসফুলি। আপনি এখন এসএমএসটা পেয়ে যাবেন। আমি অলরেডি এসএমএসটা পেয়েও গিয়েছি। আচ্ছা, আমি এরপর দেখাচ্ছি বাল্ক। বাল্কের কথাও একই, দেখতে পাচ্ছেন মোটামুটি সব জিনিসই সেম। আমি আবার দেখাচ্ছি। ধরুন আমি আবার দিলাম টেক্সট ফর এক্সাম্পল, ফর ইংলিশ। সেন্ডার আইডি আমি আবার সিলেক্ট করলাম একটা নাম্বার নিয়ে। আপলোড ফাইল দেখতে পাচ্ছেন যে সিএসভি টেক্সট এক্সএলএসটা অ্যালাউ করবে। আমি একটা নাম্বার নিচ্ছি, আমার অলরেডি করা আছে এমএসএ। এই ফাইলটা আমি ওপেনও করছি। এই ফাইলটা আমার প্রিপেয়ার করা আছে। আমি একটা এসএমএস লিখছি, এগেইন আমি বলছি এখানে হচ্ছে টেক্সটটা আপডেট হবে। আমি টেক্সট করছি এবং এটা ক্যারেক্টার আপডেট হচ্ছে। এখানে আগের মতো শিডিউলও করতে পারবেন এবং এখানে একটা ক্যাম্পেইন নেমও দিতে পারেন ফর রেফারেন্স কেন করছে। ধরুন আমি দিলাম টেস্ট এসএমএস, আমি টেস্ট করছি এই জন্য আমি একটু লিখলাম, বাট এটা ম্যান্ডেটরি না। আর আরেকটা জিনিস আছে রিমুভ ডুপ্লিকেট। এটা দিলে হবে কি, আপনার ফাইলে দেখা যায় এক নাম্বার অনেকবার থাকে, দুইবার তিনবার অনেকবার থাকতে পারে। এটা দিলে ওই জিনিসটা মুছে যাবে। মানে আপনি একটা নাম্বার একবারই পাঠাবেন, যদিও বা মাল্টিপল এন্ট্রি থাকতে পারে। আমি সেন্ড বাটন দিলাম, যদি সব কিছু ঠিক থাকে ফাইল আপলোড সাকসেসফুলি। সো এই জিনিসটা আমার হচ্ছে এসএমএস প্রসেসের জন্য গিয়েছে। আমি একটা ব্যাচ আকারে এখন একটা এসএমএস করছি। সো এটার জন্য আমি এখন দেখব জব ম্যানেজমেন্টে আমাকে দেখাবে এই যে আমি ক্যাম্পেইনগুলো একসাথে করছি এটা কি অবস্থায় আছে। তো আমি দেখতে পাবো জব আইডি একটা জেনারেট হবে, এটা দেখতে পারবেন। আমি কি এসএমএস লিখলাম এটা দেখতে পারবেন, কোথা থেকে দিলাম এটা দেখতে পারবেন। টাইপ মানে আমি বাংলা দিয়েছি না ইংলিশ সিলেক্ট করেছি এটা দেখতে পারবেন। ক্যাম্পেইন আমি একটা নাম দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা একটু আগে, ওটা দেখতে পারবেন। এসএমএসের লেন্থটা পাবেন। টোটাল ডেস্টিনেশন আমি 4টা নাম্বার উঠিয়েছিলাম, এই জন্য 4 দেখাচ্ছে। আপলোড টাইম আমি এই সময় মাত্র ক্যাম্পেইনটা উঠাইলাম, এখন দেখাচ্ছে। আর দেখাচ্ছে ওয়েটিং ফর এক্সিকিউশন, মানে এখন এসএমএসটা আমাদের সিস্টেমে আছে, প্রসেস করে অপারেটরের কাছে পাঠানো হবে। ফাইল নেম আমি এই ফাইল নেমটাই আপলোড করেছিলাম। আর ডাউনলোড মানে আমি যে ফাইলটা আপলোড করেছি আমি ইচ্ছা করে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, সো আমি একটু রিফ্রেশ দিই। আমি এসএমএসটা একটু রিফ্রেশ দিলে আবার আপডেট হয়ে যাবে। দেখা যাচ্ছে সেন্ড 4টা হয়ে গিয়েছে, মানে 4টা এসএমএসে চলে গিয়েছে। তারপরে বিগিন টাইম ছিল, আমাদের কমপ্লিশন টাইমও ছিল, আপডেট হয়ে গিয়েছে। আমি এই সময় আপলোড করেছি, এই সময় প্রসেস করেছি সিস্টেম, এই সময় শুরু হয়েছে, এই সময় শেষ হয়েছে, এই সময় আপলোড করেছি। আর একটা থাকবে শিডিউল টাইম। এটা যদি আমি শিডিউল করতেন তাহলে শিডিউল টাইমটা দেখাইতো, যেমন আগামীকাল 6টায় যেটা আমি করেছিলাম। এখান থেকে দেখতে পারবেন যে আপনার এসএমএস ক্যাম্পেইনটা গিয়েছে কিনা। এটা দেখলে বুঝতে পারবেন এসএমএসটা অলরেডি প্রসেস হয়ে গিয়েছে। আমি রিপোর্টের কথা আসছে, আমি রিপোর্টটা আমি একটু দেখিয়ে দিই যে আমি যতগুলো এসএমএস পাঠালাম আমি এসএমএসের রিপোর্ট থেকে দেখতে পারবো। টুডেস লগ আমি একটা এসএমএস দেখাই এক্সাম্পল হিসেবে। আমি প্রথম যেটা সিঙ্গেল এসএমএসে দেখিয়েছিলাম, ওখান থেকে একটা মেসেজ আইডি পাবেন, এটা আমরা আমাদের এন্ড থেকে জেনারেট করি। এটা টিকেট সাপোর্টের ক্ষেত্রে লাগে, এটা দিলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয় কোন এসএমএসটা প্রবলেম। মোবাইল নাম্বারটা আমি দিব, মোবাইল নাম্বারটা আমি সার্চ করেও জেনে নিতে পারি, এখানে সার্চের অপশন আছে। যখন অনেকগুলো আপনাদের নাম্বার থাকবে তখন এই ফিচারটা কাজে দিবে। আমি টেক্সটটা দেখতে পাচ্ছি সেম, কি টাইপের, কত লেন্থের, কি সেন্ডারতে পাঠিয়েছি। তারপরে আমার টেস্ট একটা ব্যালেন্স দেওয়া আছে, টেস্ট কত টাকা কেটেছে ওরকম একটা থাকবে। এসএমএসটা ডেলিভারি হলো কিনা, আমি এসএমএসটা পেয়েছি, ডেলিভার টু সিম। এটা আমরা অপারেটরের কাছ থেকে রেসপন্স নিই যে এসএমএসটা গেল কিনা। যদি অপারেটর আমাকে রেসপন্স দেয় তাহলে আমি ডেলিভার টু সিম দেখিয়ে দিই। আর যদি না থাকে, ধরুন আমি মাত্র একটা ক্যাম্পেইন করলাম 4টা এসএমএসের, আমি অপারেটর এসএমএস পাঠিয়ে দিয়েছি কিন্তু অপারেটরের কাছ থেকে এখনও রেসপন্স পাই নাই, সেক্ষেত্রে এইগুলো পেন্ডিং দেখাচ্ছে। যখন আমি রেসপন্সটা পাবো অপারেটরের কাছ থেকে
যে এসএমএসটা গিয়েছে বা যায় নাই ওইভাবে আমি আপডেট করব, হয় ডেলিভার্ড, আনডেলিভার্ড এরকম। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব, অপারেটর কাছ থেকে আসলে রেসপন্স আসতেও একটু সময় নেয়। আমি একটা পেয়েছি, একটাই দেখালাম, এটা আমি পরে এসে আবার দেখাবো যে আপডেট হলো কি না, বা আমরা দেখব। আচ্ছা, সিঙ্গেল বাল্ক দেখলাম, এবার আছে গ্রুপ এসএমএস। গ্রুপ এসএমএস, বাল্ক এসএমএস সম্পূর্ণ একই জিনিস। পার্থক্য হচ্ছে আপনি কন্টেন্টটা বারবার উঠাবেন না, একবার আগে থেকে যদি রেখে দেন কোথাও, ওইটার ইউজ করবেন বারবার। তো কোথায় উঠাবেন, এটার জন্য অ্যাড্রেস বুকে যেতে হবে, ডিস্ট্রিবিউশন লিস্টে যেতে হবে। এখানে গিয়ে একটা আপনি ক্যাম্পেনের নেম দিবেন, ধরুন আমি এই নামটা দিলাম, এটা আমার ফাইল নেম। সো আমি একটা ক্যাম্পেন নেম সিলেক্ট করলাম এইটা। এখান থেকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট বলতে নাম্বার বেসটা আপডেট করব, আপলোড করে আমি ইম্পোর্ট করে দিব। তারপর আমাকে দেখাবে নাম্বারগুলো, যে আমি কী কী নাম্বার আপলোড করেছি। ফর এক্সাম্পল আমি এটা ডিলিট করতে চাই, আমি ডিলিট করতে পারবো। ঠিক আছে, আমার তাহলে 3টা এসএমএস হলো। এখন আমি এদেরকে এসএমএস পাঠাবো, গ্রুপ এসএমএসে। আমি তাহলে কন্ট্যাক্টটা সিলেক্ট করব, আমি ডিস্ট্রিবিউশন লিস্ট থেকে ইম্পোর্ট করে নিব। আমি একটা সেন্ডার দিব, আমি একটা টাইপ দিব, আমি একটা এসএমএস দিব, গ্রুপ এসএমএস। এগেন সব কিছু সেম। আমি একটা ক্যাম্পেইন নেম দিতে পারি অবশ্যই, এটা আমি দিলাম টেস্ট ফ্রম গ্রুপ। আমি সেন্ড বাটন দিলাম। এখানে যদি কনফার্মেশন আসে তাহলে সেম আমি জব ম্যানেজমেন্টে যাব, দেখুন আপডেট হয়েছে আর একটা, যেটা আমি টেস্ট গ্রুপের। এখন পর্যন্ত এসএমএসটা প্রসেস করে নেই, সো এখন সেন্ড 0 দেখাচ্ছে। যখনই যাওয়া শুরু করবে, অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম থেকে যখন এসএমএস যাওয়া শুরু হয়, আপনারা এটা একটা আপডেট দেখতে পারবেন। যদি আমার এখানে 3 লাখ থাকতো, তাহলে দেখতেন যখন যাওয়া শুরু হচ্ছে 0 থেকে কাউন্টটা অনবরত বাড়তো, প্রতিনিয়ত বাড়তো। যদি এখানে রিলোড দেন, দেখতে পারতেন 2, 3, 4, 5 করে বাড়তেছে। 1000, 2000, 5000 করতে করতে 3 লাখ হয়ে গিয়েছে। তো আমরা একটু ওয়েট করব, ওয়েট করলে এসএমএসটা চলে যাবে এটার মধ্যে। এটা হলো এসএমএস সেন্ডিং ফিচার। কন্ট্যাক্ট আপলোড অলরেডি দেখিয়ে দিলাম, এর মধ্যে একটা রিপোর্টও দেখিয়ে দিয়েছি, এসএমএস রিপোর্ট, যেটা আমি বললাম বিস্তারিত থাকবে। দেখুন কিছু রিপোর্ট এসেছে, কিছু রিপোর্টগুলো আপডেট হয়ে গিয়েছে। ঠিক আছে, অপারেটর কাছ থেকে আমরা রেসপন্সগুলো পেয়ে গেলাম। আমি চাইলে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট বলতে আমি ডাউনলোড করতে পারি, মান্থ ওয়াইজ করতে পারি। এটার জন্য 8 দিন দিব, লাস্ট 8 দিন দিব, অথবা প্রিভিয়াস 8 ডেজ দিব। লাস্ট 8 দিন হলে আমাকে 8 দিনের ডেট রেঞ্জের ডেটা শো করবে, 22 থেকে 29। লাস্ট 8 ডেজ হলে আমাকে প্রিভিয়াস ডেট শো করবে। সো আমি ধরুন লাস্ট 8 ডেজে দিলাম, ধরুন আমি 27 থেকে 29 তারিখ পর্যন্ত দেখতে চাই। আমি বিভিন্ন স্ট্যাটাস ওয়াইজ ডাউনলোড করতে পারি, ডেলিভারি আনডেলিভারি যা আছে, অথবা আমি কোনো সেন্ডার ধরে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারি, অথবা আমি আমার কোনো মোবাইল নাম্বার, যে নাম্বার এসএমএস যায় নাই, কমপ্লেন এসেছে, ওইটা সার্চ দিয়েও চেক করতে পারি। আমি সিএসবি, এক্সেল দুটোই নামাতে পারি। আমি আপাতত সবই দিচ্ছি যা আছে। তো এটা দিয়ে একটু রিলোড দিতে হবে, এবং আপনার সিস্টেমে একটা নোটিফিকেশন যাবে এসএমএসটা। এই যে মাত্র দিলাম, আমি এখন একটা রিপোর্টে ডাউনলোড করে দেখাই। মেইনলি এতে দেখতে পারবেন আপনার এসএমএস এর রিপোর্ট যেটা দেখেছিলেন একটু আগে, ওই জিনিসটাই এক্সেলে দেখাবে। দেখুন মেসেজ আইডি ছিল, মোবাইল নাম্বার ছিল, আমার টেক্সট ছিল, এই ইনফরমেশনগুলো যেগুলো পোর্টালে ছিল, আমি হুবহু ওইভাবে আমি বিস্তারিত দেখাচ্ছি এখানে। এখান থেকে এক্সেলে নিয়ে আপনারা যদি কোনো ইনভেস্টিগেশন বা কিছু লাগে, কোনো নাম্বার সার্চ করতে হবে, কোনো কিছু জানতে হয়, ওইভাবে দেখে নিতে পারবেন। আর রিপোর্ট সেকশনে খুব বেশি অপশনের মধ্যে ড্যাশবোর্ডে যা দেখেছেন ওইটাই। আজকে যেমন এতগুলো এসএমএস পাঠিয়েছি, আমার 2 টাকা ডিডাক্ট হয়েছে। এসএমএস সামারিতে আমি কান্ট্রি ওয়াইজ দেখতে পারবো, ডেট ওয়াইজ বা কান্ট্রি ওয়াইজ বা অপারেটর ওয়াইজ কী আছে, কতগুলো এসএমএস গেল, আমি ওইটা দেখতে পারবো। যেমন আজকে আমি
আজকে 29 তারিখ, এই অপারেটর থেকে এতগুলো এসএমএস পাঠিয়েছি, এত টাকা চার্জ হয়েছে, এরকম একটা বেসিক ইনফরমেশন দেখতে পারবো। ক্রেডিট ডিটেলসটা ব্যালেন্সের ইস্যু, কোন দিনে কত টাকা ডিডাক্ট হলো এরকম একটা হিস্ট্রি থাকবে। যেমন ধরুন 100 টাকা আমি ব্যালেন্সে অ্যাড করেছিলাম 7 তারিখে, 100 টাকা আসার পর আমার টোটাল হচ্ছে 102 টাকা ব্যালেন্স হয়েছিল। এই ইনফরমেশনগুলো দেখতে পারবো। কাভারেজ ডিটেলসে আপনার কোন কোন অপারেটর কনফিগার করা আছে দেখতে পারবেন। ইউটিলিটিস অলরেডি দেখিয়েছি, যেমন এটা অলরেডি আপডেট হয়ে গিয়েছে, 0 ছিল, এসএমএসটা আমি পেয়েছি। এই হচ্ছে মোটামুটি আমাদের এসএমএস পোর্টাল। সো আপনারা যদি পোর্টাল লিঙ্কটা পেয়ে থাকেন ইতিমধ্যে, তাহলে আমাদের অনুরোধ থাকবে একবার গো থ্রু করে বা এক্সপ্লোর করে দেখার জন্য জিনিসটা। এটা মনে হয় খুব ইজি হবে। আর একটু দেখাই শেষবারের মতো, আমি এতক্ষণ অনেকগুলো এসএমএস পাঠিয়েছি, সেগুলোও কিন্তু কাউন্টটা বেড়ে গিয়েছে অলরেডি, কাউন্টটা বেড়ে গিয়েছে লাস্টে শেষে এসে, এবং ব্যালেন্সটা আমাকে ওইভাবে অ্যাকর্ডিংলি কেটেছে, অ্যাকর্ডিংলি আমার ব্যালেন্সটা ওইভাবে ডিডাক্ট করা হয়েছে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।